দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় দুবাইয়ে গ্রেফতার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করেছে দুবাই পুলিশ। জাতীয় সংসদকে এমন তথ্যই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে, আমাদের হাতে আসা মাত্রই আমরা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, রিপোর্টটি যখন আমাদের হাতে এসে পৌঁছবে আমরা আপনাদেরকে সেই প্রতিবেদনটি দেখাবো। দুই ২০২৪-এর অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নামে দুদক। দেশ ছাড়েন তখনই। এরপর হয় একাধিক মামলা। গ্রেফতারি পরোয়ানাও জারি করে আদালত। পরে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আসে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ। অবশেষে ইন্টারপোলের সহায়তায় বেনজির আহমেদকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। জাতীয় সংসদকে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত ১২ জুন ২০২৬ তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবু ধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। বেনজির আহমেদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পদক্ষেপ। আর ৩০ দিনের মধ্যে তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবু ধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। বেনজির আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছিলেন পুলিশ আইজি। এর আগে ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র্যাবের ৭ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তার মধ্যে ছিল বেনজির আহমেদের নামও। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।